আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ২৯শে ডিসেম্বর, কালকে ৩০ ডিসেম্বরের জন্য আমরা ভিডিও বানাচ্ছি। তো আগামীকালকে মার্কেট কি ধরনের মুভমেন্ট করতে পারে সেটা নিয়ে, ডিএসই ইন্ডেক্স কি করবে বা আগামীকালকের মার্কেট কি হতে পারে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমের দিকে মার্কেট কিছুটা বাই করার পরে সেল করে। তারপর থেকে মোটামুটি মাইনাস আমাদের দেখা যাচ্ছে প্রায় ২০-২৪ এর মতো ছিল। এরপরে প্রাইস আবার উপরের দিকে যাচ্ছে। আচ্ছা, কোথা থেকে গিয়েছে সবার আগে যদি দেখি, তাহলে ৪,৮৪৪ এর যে লেভেলটা, মূলত প্রিভিয়াসলি যেখান থেকে প্রাইসটা কি করেছিল, এখানে প্রথমে ড্রপ করে হাই করে এখানে এসে যেই বাইটা করেছে, এটার উপরে মার্কেট আসলে আলটিমেট কি করেছে, সাপোর্ট করেছে। তো এই যে সাপোর্টটা এখান থেকে করেছিল, অর্থাৎ আমাদের আসলে মেজর প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা বা এইটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা। এখান পর্যন্ত এখনো প্রাইস আসেনি। কালকে যদি এটা আমাদের একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, তো এই ধরনের ক্যান্ডেলগুলো 15 মিনিটে যাওয়ার পরে আরো ক্লিয়ার হবো। বাট এখন পর্যন্ত আমাদের এখানে একটা সাপোর্ট বারবারই কাজ করছে, যেটা গতকালকেও বলেছিলাম। এটা আমাদের একটা সাপোর্ট লাইন। কেন? প্রিভিয়াস প্রাইস উপরে গেল, দেন ড্রপ, দেন হাই করার চেষ্টা করছে, পারেনি, দেন আবার ড্রপ করে কিছুটা উপরে উঠে আজকে আবার ড্রপ করেছে। তো আমাদের এখানের দিকে যদি একটু আমরা জিনিসটাকে আরেকটু রিগার্ডলি দেখি চলেন। এখানে দেখতে পাচ্ছি এই যে প্রাইসটা, এই যে এখানে একটা ডাব্লিউ প্যাটার্নের মতো করার চেষ্টা ছিল, সেটা সে ক্লোজিংটা দিতে পারেনি। যদি ক্লোজ করে ফেলতো তাহলে প্রাইস এখানে গিয়ে আবার ড্রপ করতো। আগামীকালকে আমরা বলতে পারবো যে এখানে যে ডোজি ক্যান্ডেলটা আজকে হয়েছে, সেটা কালকে কি ধরনের আসলে মোটিভ ক্রিয়েট করবে সেটা আগামীকালকে বলা যাবে। তারপরে 15 মিনিটে আমরা একটা ডিসিশন নেব যে এই ধরনের বায়াস গুলো যদি ক্রিয়েট হয় তাহলে বাইয়ের দিকে যাবে, এই ধরনের বায়াস গুলো যদি ক্রিয়েট হয় তাহলে সেলের দিকে যাবে। আমাদের বায়াসের উপর পুরো জিনিসটা ডিপেন্ড করতে হবে। তবে একটা জিনিস বারবারই বলি, যখন এই ধরনের এরিয়াগুলো ক্রিয়েট হয়, যে আমাদের এখানে একটা বেসিস পয়েন্ট আছে, হ্যাঁ, যে পয়েন্টটা হচ্ছে এইটা, যেটার উপরে প্রাইস কি করছিল, প্রিভিয়াস আসার পরে সাপোর্ট করে উপরের দিকে গেছে। আজকে একই জায়গায় কি করছে, আবার সাপোর্ট করতেছে। তার মানে এটার ভেতরে সে বারবার ক্লোজ করা ট্রাই করতেছে। হোয়াট? সেটা হচ্ছে 4,861 এর লেভেল। তো আমাদের এই 4,068 এর লেভেলের নিচে যতক্ষণ ক্লোজ দিচ্ছে না, কি দিচ্ছে না, ক্লোজ দিচ্ছে না, হ্যাঁ, ক্লোজ দিতে হবে তাকে। ক্লোজ যতক্ষণ দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত মার্কেট মেজরলি ড্রপ করার কোনো পসিবিলিটিস বা সিনারিও ক্রিয়েট হবে না। আজকে যেগুলো হচ্ছে সেটা আগামীকালকে আবার মার্কেট বাইরের দিকে চলে যাবে, যে ধরনের হয়েছিল এইখানে, হ্যাঁ। তা আমাদের এখানে একটা প্রাইস প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, যেটা আমরা আহ, এটাকে আমরা কি বলি, সাইডওয়েজ মার্কেট বলি মূলত। তো এই সাইডওয়েজ এরিয়াগুলো মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে একটা ভোলাটিলিটি ক্রিয়েট করে, যখন পরবর্তীতে ব্রেক করে তারপর দেখেন প্রাইসটা কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ। এই বক্সটার মধ্যে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার সেন্সে যদি দেখাই, তাহলে প্রাইসটা কিন্তু এই বক্সের মধ্যে এখনো পর্যন্ত সীমাবদ্ধ। তার মানে প্রাইস যদি এটার উপরে ক্লোজ দেয়, বাই, ঠিক আছে। আর এটার নিচে যদি ক্লোজ করে, অর্থাৎ এই যে বক্সের নিচে যদি ক্লোজ করে, তাহলে কি, সেল। ঠিক আছে, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে সবার আগে। তো আমাদের এখন পর্যন্ত মেটা যে এরিয়াটা আছে, এটা ছিল এইটা, এটার উপরে ক্লোজ করবে বাই, এটার নিচে ক্লোজ করবে সেল। এখন এরপরে 15 মিনিট আমাকে কি বলতেছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো, চলেন। এখন ফ্যাক্ট হচ্ছে, আমি পুরো জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিই, আমার আর দরকার হচ্ছে না এখন। আজকের দিনে যদি একটু তাকাই, প্রথমে প্রাইস কি করলো, একটা ক্যান্ডেল করছে 15 মিনিট, একদম সলিড বাই। যেটা আমরা বলেছিলাম কালকে, কি এইটা আমাদের সাপোর্ট লাইন, এখান থেকে প্রাইস প্রথমে বাই করবে, তারপর যদি ব্রেক করতে না পারে উপরের এই অংশ, তারপর থেকে সেল করবে। কেন? প্রাইস এই পুরো অংশটার প্রত্যেকটা জায়গায় সাপোর্ট এন্ড রেসিস্টেন্স। তো কোথা থেকে রেসিস্ট করবে সেটা জানি না, বাট রেসিস্টেন্স করতে পারে, ওটা আমরা ভিজিবিলিটি রেখেই দেন মানে নিজে আগাইছিলাম। তো এখন একটা 15 মিনিটের ক্যান্ডেলের পরে পুরো 2 ঘন্টা মার্কেট কি করছে, একদম সলিড রান সেল করছে। কোথায়? এই ক্যান্ডেলটা পর্যন্ত, যেটা 15 মিনিটের ক্যান্ডেল, হ্যাঁ। দেখেন, এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, এই দেখেন, যেটা আমাদের ডেলি এর বেসিসের হাই ছিল রেড ক্যান্ডেলের, ঠিক আছে, আপনারা দেখছেন একটু আগে। তো এখন আমাদের যে মূল মোটিভটা বা যেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আগামীকালকে কি করবে। তো আগামীকালকে যে মোটিভ এখন ক্রিয়েট হচ্ছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, চলেন। প্রথম এরিয়া হচ্ছে এইখানে, যে এরিয়াটা যেখান থেকে প্রাইস কি করছে, উঠছিল, উঠে ড্রপ করছে, ওই প্রাইস পয়েন্টে যখন ঢুকছে, প্রাইসটা কি করছে, নিউ লো করার ট্রাই করতেছে। আচ্ছা, নিউ লো কি করছে, না এখনো করেনি। তো আমাদের এইখানে এই বক্সটার মধ্যে প্রাইস আটকাইছে। যেহেতু প্রাইস এখান থেকে এসে একবার উপরের দিকে গেছে, প্রাইস যতক্ষণ এটাকে ব্রেক করতেছে না ততক্ষণ পর্যন্ত এটা কি, বাই। তো এই চ্যানেলটা আমাকে কি করতে হবে, রেখে দিতে হবে সেল কনফার্ম করার জন্য। যেভাবে এটাকে এই যে ব্রেকটা করছে, এই ব্রেকের পরে যেরকম সেল করছে, এটা যখন ব্রেক করবে তখন আবার উঠবে, উঠে তারপর সেল করবে। আচ্ছা, সিনারিও দু রকমের হতে পারে। একটা হচ্ছে এইটাকে ব্রেক করার পরে উঠবে, উঠে ড্রপ করতে পারে। আর যদি এটাকে না ব্রেক করে, সরি, না থেমে উপরের দিকে চলে যায়, তখন আবার এটা পুরোটা সলিড হয়ে যাবে। তো উপরে যাওয়ার পর এখানে আসবে, এখানে আসে উপরের দিকে যাবে। তো তারপরে আমি এখন পর্যন্ত একটা জিনিস আমি বারবারই অ্যালার্ট করতেছি, যে প্রাইস যদি কোনো কারণে এটার উপরে ট্রেড করতে পারে কালকে,
এটার উপরে এটা কত 4890 এর যে লেভেল, মূলত এই লেভেলটাকে যদি সে ট্রেড করে ভাঙতে পারে আগামীকালকে, এটা ডিরেক্ট উঠতে পারে ফার্স্ট, কারণ এটা এখন পর্যন্ত কি সলিড লাইন, এটা সাপোর্টের জন্য একটা গেল পার্ট। যদি নিচে আসে, নিচে এসে উপরে এটাকে ভাঙে, একবার ভেঙে আবার নিচে আসবে, এসে তারপর এটাকে সলিডলি ব্রেক করবে। পসিবিলিটিস এখন পর্যন্ত কালকে মার্কেট বাই, এখন পর্যন্ত এটা হচ্ছে আমার থিঙ্কিং। আমার থিঙ্কিং 100% হবে এরকম কোনো কিছু নেই, মার্কেট 50% কাজ করবে, এটার উপরেই বেসিস করে আমরা আগাচ্ছি। তা আগামীকালকে মার্কেট বাই থাকবে এমন আশা করে, অর্থাৎ কালকে যখন শেষ হবে মার্কেট, মার্কেট যখন ক্লোজিং টাইম হবে, মার্কেট ক্লোজ দেবে কিসে, গ্রিনে। এখন এটা কেমনি দেবে জানি না, বাট কালকে মার্কেট গ্রিনে পসিবিলিটিস রাখে, কালকে গ্রিনে মার্কেট ক্লোজ দেবে, এটা তো মূল ব্যাপার। সো ওটার উপরে বেসিস করি আমাদের এখন থিঙ্কিং শুধু একটাই, সেটা হচ্ছে প্রাইস যদি এটা নিচে ট্রেড করে, প্রথমে নিচে নামবে, নিচে নেমে এটার উপরে এই বক্সে সে ট্রেড করবে, ট্রেড করার পরে ডিসিশন নেমে নিচে যাবে না এটাকে ভেঙে উপরে যাবে, যেটা করবে সেটার উপরে ডিপেন্ড করে মার্কেটের পরের যে ডিসিশনাল, সেটা আমরা 12টা 1টার দিকে 11টার দিকে যখনই পাবো, ডিসিশন পাওয়ার পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমার ফেসবুক পেজে। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাই আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়া করি।